আজকে যে নির্বাচন এবং গণভোটের যেই প্রচারণা চলছে সেখানে আমরা একটু যদি একবার যুক্ত হয়েছি ইতোমধ্যেই ঢাকা ১৫ আসনে আমাদের সহকর্মী মাঝার সেখানে ছিলেন। সেখানে জামায়াতের আমির তিনি ঢাকা ১৫ আসনে মিরপুর এলাকাতে কাফরুল এলাকাতে প্রচারণা চালাচ্ছেন। তো আমরা সেই জায়গায় সরাসরি একটু যুক্ত হতে চাই। পুরে যে কাফরুল এলাকায় জামায়াত আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান তিনি উপস্থিত হয়েছেন এবং তার সামনে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ব্রিফিংয়ের আসলে প্রস্তুতি চলছে এবং গণমাধ্যমে খুব শীঘ্রই তিনি কথা বলবেন। এবং আমরা জানি যে গত দুদিন তিনি উত্তরবঙ্গে ছিলেন, তার আগেও তিনি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তার নির্বাচনী যে প্রচারণা সেটির কাজে ব্যস্ত ছিলেন। বিভিন্ন সভা সমাবেশ তিনি করেছেন এবং কেন তার দলকে বা তার জোটের শরিকদেরকে ভোট দেবেন ভোটাররা সে বিষয়ে তিনি জানিয়েছেন। তিনি কথা শুরু করেছেন। আমরা যদি তার কথাটি আপনাদেরকে সরাসরি শোনানোর চেষ্টা করছি। তখন এই কেসগুলো সবাই হাত বাড়াই দিয়েছে, তো সবাইকে আমি হাত মেলাতে পারিনি, কিন্তু একটা ওয়ার ফিলিং আমার মধ্যে এসেছিল, কারণ আমারও একটু নাতি নাতনি এই বয়সের আছে। খুবই ভালো লাগছিল এই ইয়েটা। আমরা শিক্ষাকেই মনে করি যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই দেশের সেবা করার সুযোগ দেন, আপনাদের সবাই দোয়া ভালোবাসায় সমর্থন, তাহলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো এডুকেশন, সেকেন্ড প্রায়োরিটি এডুকেশন, থার্ড প্রায়োরিটি আমাদের এডুকেশন। কারণ ব্যাকবোন ঠিক না হলে একটা জাতি কখনো ঠিক হবে না। এখানে দুইটা জিনিস আমরা চেষ্টা করব অ্যাসার্ট করা, একটা মোরাল এডুকেশন আর একটা হচ্ছে প্রফেশনাল এডুকেশন। আমাদের দেশে এই দুইটারই এখন দারুণ অভাব, যার কারণে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করছে ঠিকই, কিন্তু সাথে সাথে তাদেরকে হতাশা পেয়ে বসছে। তারা দুনিয়ার কোথাও নিজেদেরকে ভালোভাবে ফিট করতে পারছেন না। তাদের স্কিল নাই লিঙ্গুইস্টিক স্কিল, তাদের স্কিল নাই প্রফেশনাল স্কিল। আমাদের যে শিক্ষাটা হওয়া উচিত, আমরা বিশ্বাস করি 18 কোটি মানুষের সন্তানদের জন্য, সেই শিক্ষাটা অবশ্যই এই দুইটা দিক কভার করে হতে হবে। যদি এই দুই দিক কভার করে হয়, তাহলে দেশ কিংবা প্রবাসে যেখানেই আমরা থাকি না কেন, আমরা সাবস্টেন্সিয়ালি কন্ট্রিবিউট করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমরা তখন গর্বিত নাগরিক হিসাবে পরিচয় দিতে পারবো। কাউকে আর বেকারত্বের যন্ত্রণা ভোগ করতে হবে না। কাজ তার মালিককে খুঁজে বের করে, শান্তি দেয় না। আমাকে মাঝে মাঝে কিছু লোক বলে যে আমাদের এই জায়গায় একজন একটু কম দায়িত্ব যার উপরে আছে তারে দেয়। আমি বলি যে আমি কি একজন অথর্ব অপদার্থ মানুষ আপনাদেরকে দেবো? তো এটা কি বলবেন? আমি বললাম যে কোনো যোগ্য মানুষ কাজ ছাড়া 1 সেকেন্ড বসে থাকতে পারবে, কাজ তাকে খুঁজে বের করবে এবং পাগল করে ফেলবে। আমি এখানে একটু লজ্জিত যে এখানে সুন্দর একটা টেবিল আছে, চতুর্দিকে কাঠের চেয়ার আছে, আমাকে একটু উঁচু চেয়ারে বসানো হয়েছে, এই জন্য থ্যাঙ্কস। কিন্তু সমাজের সব জায়গায় ডিসপ্যারিটি। আমার বোনদের জন্য দেওয়া হয়েছে প্লাস্টিকের চেয়ার, এটা কিন্তু কাঠের চেয়ার নাই, ওইদিকে প্লাস্টিকের চেয়ার, ওইখানে কোনো টেবিলও নাই। আমরা ইনশাল্লাহ এমন একটা সমাজ গড়তে চাই যেখানে ভাই বোনদের মধ্যে কোনো ডিসপ্যারিটি ইনশাল্লাহ থাকবে না। আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের ওই কলে একটা শ্লোক আছে, মা বাপ বানায় ভোট, শিক্ষক বানায় ভোট। ভোট মানে আপন সন্তান। তো মা বাপ কিন্তু একটা বয়সে আপনাদের হাতে তাদের সন্তানগুলো উঠে। আমি জাস্ট আমার শিক্ষকের প্রাইমারি শিক্ষকের শেষ করবো। উনি ক্লাস 4 থেকে আমাদেরকে পেয়েছিলেন।